লুকিয়ে লুকিয়ে চকলেট খাওয়া, স্কুলের টিফিন কিংবা বিকেলে খেলার মাঠে চকলেট নিয়ে হাজারো খুনসুটি আর ভালো লাগার স্মৃতি ফিরে ফিরে বারবার আসে। ছোটবেলার স্মৃতিতেই মিশে আছে চকলেট। এখনো মনে হয় চকলেট খেতে খেতে দাঁতের 12টা বাজিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা। দাঁতের ব্যথায় সারা রাত ঘুমোতে না পেরে সকালে উঠে কোনোদিন চকলেট না খাওয়ার প্রতিজ্ঞার কথা। সেই সাথে ব্যথা ভালো হওয়ার আগেই আবারও লুকিয়ে লুকিয়ে চকলেট খেয়ে প্রতিজ্ঞা ভাঙার কথাও মনে হয়। বড় হয়ে সেই সব দিন হারিয়ে গেছে। তবে চকলেটের অবদান কিন্তু ফুরিয়ে যায়নি। জন্মদিন, বন্ধু দিবস কিংবা ভালোবাসা দিবসে ফুলের সঙ্গে চকলেট দারুণ এক উপহার। তৈরি করে সুন্দর সব মুহূর্ত, জমতে থাকে নতুন নতুন স্মৃতি। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মের সাথে মিশে আছে চকলেট, হয়তো সেটা একটু ভিন্ন রঙে, অন্য আঙ্গিকে। তবে পরিতাপের বিষয় হলো চকলেটের সঙ্গে মিশে থাকা এসব স্মৃতি হয়তো আর কয়েক প্রজন্ম পরে অনেকটাই কমে যাবে, কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে চকলেটের বাজারে। জলবায়ু পরিবর্তনের জন্য কমেছে চকলেটের প্রধান উপাদান কোকোর উৎপাদন। কোকো চাষের জন্য যেই তাপমাত্রা ও বৃষ্টিপাতের প্রয়োজন, সেখানেই ঘটেছে বিপর্যয়। এল নিনোর কারণে পূর্ব ও মধ্যাঞ্চলীয় প্রশান্ত মহাসাগর এলাকায় সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ থাকে। এতেই উৎপাদনে পড়েছে ভাটা। আগে যেখানে প্রতি একরে 600 কেজি কোকোর উৎপাদন হতো, এখন সেখানে হয় 300 কেজি, মানে অর্ধেক। উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। এতেই সাম্প্রতিক বছরগুলোতে চকলেটের দাম বেড়েছে কয়েক গুণ, যা ধীরে ধীরে সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। দেশের বাজারে এক বছর আগেও চকলেটের যে দাম ছিল, এখন সেটা প্রায় দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে তা আরও বেশি। এতে আগের তুলনায় কমেছে চকলেট কেনার প্রবণতা, যার প্রভাব পড়ছে চকলেটের বাজারেও। এদিকে সময়ের সাথে পাল্লা দিয়ে বড় হয়েছে চকলেটের বাজার। এই শিল্প থেকে প্রস্তুতকারকদের মুনাফাও চোখে পড়ার মতন। 2020 সালে বিশ্বব্যাপী যেখানে চকলেট ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু ছিল 130.56 বিলিয়ন মার্কিন ডলার, তবে 2021 সালে করোনা মহামারীর কারণে এই বাজার কমে দাঁড়ায় 47.1 বিলিয়ন মার্কিন ডলারে। পরের বছর 2022 সালে এটি আবারও বেড়ে দাঁড়ায় 133.38 বিলিয়ন মার্কিন ডলারে। যদিও 2023 সালে কিছু কমে চকলেট ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু দাঁড়ায় 120.42 বিলিয়ন ডলারে, তবে চলতি বছরে এটি আবারও বেড়ে দাঁড়িয়েছে 133.60 বিলিয়ন মার্কিন ডলারে। এছাড়াও 2030 সাল পর্যন্ত এই বাজারের প্রবৃদ্ধি 4.61% হারে হবে বলেও পূর্বাভাস রয়েছে। চকলেটের বাজারে এগিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এছাড়াও আছে ইতালি, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া ও জার্মানির প্রতিষ্ঠানগুলো। 2023 সালে চকলেটের বাজারে সবচেয়ে বেশি ব্যবসা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মার্স রিগলি কনফেকশনারি। এই বাজারে তারা 22 বিলিয়ন ডলারের ব্যবসা করেছে। এছাড়াও মার্কিন কোম্পানি মন্ডেলেজ ইন্টারন্যাশনাল ও হার্সি কোম্পানি যথাক্রমে তুলে নিয়েছে 14.4 বিলিয়ন ও 10.3 বিলিয়ন ডলার। এদিকে বাজারে এগিয়ে আছে ইতালিও। তাদের প্রতিষ্ঠান ফেরেরো ইন্টারন্যাশনালও আয় করেছে 13.8 বিলিয়ন ডলার। সুইজারল্যান্ডের নেসলেও আয় করেছে 8.45 বিলিয়ন ডলার। এছাড়াও তালিকায় আরও আছে যুক্তরাজ্যের প্লাডিজ, জাপানের মেইজি, দক্ষিণ কোরিয়ার ওরিয়ন এবং জার্মানির অগাস্ট স্টর্ক কেজির নাম। চকলেটের প্রধান কাঁচামাল কোকো। তবে কোকো ফলটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরেই চকলেটে ব্যবহার উপযোগী হয়। এরপর এর সঙ্গে চিনি, কোকো মাখন, ইমালসিফায়ার, দুধ ও সুগন্ধির মিশ্রণ করা হয়। এরপরেই প্রস্তুত হয় বিভিন্ন স্বাদের চকলেট। চকলেটের প্রধান উপাদান কোকো উৎপাদন সবচেয়ে বেশি হয় আইভরি কোস্ট ও ঘানায়। চলতি বছরে 4.49 মিলিয়ন টন কোকো উৎপাদন হয়েছে সেখানে, যার 38% আইভরি কোস্ট ও 14% ঘানায় উৎপাদন হয়। আর দুধের চাহিদার বড় অংশ সরবরাহ করে ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন, ব্রাজিল, জার্মানি ও রাশিয়া। চকলেটের বাজার বাড়ার সঙ্গে সঙ্গে কোকোর দামও 2020 সালের মে মাসে, যেখানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন কোকোর দাম ছিল $2,500, পরের বছরের একই সময়ে করোনার কারণে এর দাম কমে 2300 মার্কিন ডলার হয়। তবে 2022 সালে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করে কোকোর বাজার। এই সময় এর দাম হয় 2650 মার্কিন ডলার।
এর পরের বছর মে মাসে কোকোর দাম আরও বেড়ে টন প্রতি দাঁড়ায় $3,100। তবে চলতি বছর কোকোর দাম সবচেয়ে বেশি। এই বছরের মে মাসে এর দাম $8,000 দাঁড়িয়েছে। এমনকি এক মাস আগেও দাম উঠেছিল $12,000। আইভরি কোস্ট ও ঘানা পৃথিবীর বৃহত্তম কোকো উৎপাদনকারী দেশ। তবে আইভরি কোস্ট যদি পশ্চিমের উপর একক নির্ভরতা কমিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বিকল্প বাজারের সন্ধান করে, তাহলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে মন্তব্য করছেন কোট ডি আইভরি কমোডিটিজের প্রতিষ্ঠাতা সোলেইমান ফোফানা। তিনি আরও বলেন, চকলেটের কাঁচামাল কোকো উৎপাদন এশিয়া ও আফ্রিকায় নিম্ন আয়ের দেশগুলোতে বেশি হয়, কিন্তু পশ্চিমারা এই কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে প্রচুর মুনাফা করে। তবে এই চক্র ভাঙা সহজ নয়। আফ্রিকার উচিত পশ্চিমা বাজারের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব অর্থনৈতিক উন্নয়নের কৌশল নিয়ে আসা। কৃষকদের এমন কৃষি পণ্যের দিকে নজর দেওয়া উচিত যা তাদের নিজের বাজার ও আশেপাশের মানুষের চাহিদা মেটায়। বিশ্বব্যাপী চকলেটের চাহিদা ও দাম বাড়লেও ভাগ্য বদলায়নি কোকো চাষিদের। এখনো টিকে থাকতে সংগ্রাম করতে হচ্ছে তাদের। আগের তুলনায় উৎপাদন অর্ধেকে নামায় দাম বাড়লেও এর সুবিধা আসছে না কৃষক পর্যন্ত। তবে চকলেট প্রস্তুতকারক কারখানাগুলোর চিত্র ভিন্ন। বিশ্বব্যাপী চাহিদা বাড়ায় বড় হয়েছে এর বাজার, সেই সঙ্গে বেড়েছে মুনাফাও। এই বিষয়ে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফাম জানায়, যুক্তরাষ্ট্রের 3টি প্রধান চকলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সম্মিলিত আয় আইভরি কোস্ট ও ঘানার সম্মিলিত জিডিপির থেকেও বেশি। এদিকে আইভরি কোস্টে কোকোর দাম ও নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে কোকোর আন্তর্জাতিক মূল্যের মধ্যে ফারাকটাও বেশ বিশাল। আইভরি কোস্টের সরকার চলতি বছরের এপ্রিলে কৃষক পর্যায়ে কোকোর দাম 50% বাড়িয়ে প্রতি টন নির্ধারণ করেছে $2,480, ঘানাতে $2,481। সেখানে একই সময়ে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে এর দাম $8,000 বেশি। ফলে কৃষক দাম না পেলেও বড় বড় ব্যবসায়ীরা কিন্তু ঠিকই পাচ্ছেন এই সুবিধা। আর এভাবেই জলবায়ু পরিবর্তনের কারণে শখের চকলেট চলে যাচ্ছে সাধারণের নাগালের একেবারে বাহিরে।